তো চলো আমরা আজকে দেখি যে আজকে কি আপডেট আসতে পারে। আজকে এনএফপি ডাটা আছে, তো ইম্পর্টেন্ট যেগুলা আজকের মিটিং হতে চলেছে ফরেক্স ফ্যাক্টরি, তাই তো ফরেক্স ফ্যাক্টরি। ঠিক আছে, ফরেক্স ফ্যাক্টরিতে ঢুকে পড়লাম, এবার হবে আসল খেলা। তো এফএমসি মেম্বার আছে 4:30-এ গ্লোবাল স্পিচ, আর আমাদের এটা দরকার নাই, আমাদের দরকার আছে 6টার সময়। 6টায় সময় একদম খেলা শুরু হবে। তো কোন কোন দিকে খেলাটা ভালো জমতে পারে আর খেলাটা কি কি হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করবো আমরা। তো বেসিক্যালি যদি ইথিরিয়ামকে দেখি, ইথিরিয়াম কিন্তু একটা মোটামুটি সাপোর্ট এরিয়া এসে বসে আছে। আমরা লম্বা টাইম ফ্রেমে চার্ট অ্যানালিসিস করব। ইথিরিয়াম একটা মোটামুটি একটা সাপোর্ট এরিয়ায় বসে আছে, যেখান থেকে কিন্তু ইথিরিয়াম একটা মুভ দিয়েছিল। তো আমার মনে হয় এই এই লেভেলটা হয়তো ব্রেক হবে, তারপর হয়তো মার্কেট ইথিরিয়াম হয়তো 4300-র উপরে হয়তো সাস্টেন করবে আরেকবার, মানে আজকের মধ্যে। যেহেতু ভিডিওটা আমি বানাচ্ছি রাত্রি 1:22, তো আজকে যেহেতু 5 তারিখ, তো এটা তো নিউজে কি হতে পারে, ইথিরিয়াম যদি অ্যাপ্রক্সিমেটলি ইথিরিয়াম যদি আসে তো 4100 পর্যন্ত ইথিরিয়াম আসতে পারে। 4100-এর পর কিন্তু ইথিরিয়াম আরেকবার কিন্তু উপরের দিকে একটা ভালো মুভমেন্ট নিয়ে আসবে, যেটা 6000, 6700, 800 সামথিং যাবে। আমার যদি আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে গোল্ডের টোটাল যে ম্যাসিভ র্যালিটা দিয়েছে, এটা কিন্তু আমরা টোটালটাই ক্যাপচার করেছি গোল্ডের র্যালিটা। এবার গোল্ডের যদি কথা বলি, গোল্ড আপাতত যেখানে চলছে একদম গোল্ড মোটামুটি টপে আছে। গোল্ড একটা 4 আওয়ার টাইম ফ্রেমে একটা ক্যান্ডেলের রিটেস্ট নেওয়ার পর গোল্ড কিন্তু একটা আস্তে আস্তে এগোচ্ছে। তো গোল্ড কতটা যেতে পারে, তো আমার অ্যানালিসিস অনুযায়ী গোল্ড অ্যাপ্রক্সিমেটলি 3600-র উপরে গোল্ড সাস্টেন করতে পারে এখনো পর্যন্ত কালকের ডেটে। তবে গোল্ডের একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে গোল্ড কালকে যে নিউজ আছে, নিউজে যে গোল্ড রিয়াকশন দিবে, সে রিয়াকশনটা যেন যদি গোল্ড অ্যাপ্রক্সিমেটলি 3570-এর বা 3560-এর ওপর যদি গোল্ড যদি থাকে, তবে কিন্তু গোল্ড যে মুভটা দিবে 20 পয়েন্ট বা 25 পয়েন্ট বা 10 পয়েন্ট, সেটা কিন্তু নিচে দিবে। নিচে মুভটা দেওয়ার পরে কিন্তু স্পাইকে কিন্তু সে ক্যান্ডেলটা কিন্তু সাস্টেন করতে দিবেন এবং আস্তে 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 আপ মুভে গোল্ড বাইং হতে থাকবে, এবং যাদের এসএল থাকবে নিচে কিন্তু এসএল নিয়ে নেবে। কিন্তু এটা ভাববেন না যদি গোল্ড যদি আজকে যদি 3524-এর নিচে আসে তবেই গান গোল্ড ওপরে যাবে 6টার সময় নিউজে। আর যদি গোল্ড যদি 60-এর উপর যদি সাস্টেন করে তবে কিন্তু গোল্ড কিন্তু নিচে আসবে সম্ভাবনা অনেকটাই বেশি। তো বাকি বিটকয়েনে যদি প্রেডিকশন করি, বিটকয়েন প্রায় লোতেই ট্রাভেল করছে। বিটকয়েনের যে একটা লো ছিল সেই লোটাও বিটকয়েন ভেঙে দিয়েছে। বিটকয়েন আর ইথেরিয়াম কিন্তু সেম একটা প্যাটার্নে কিন্তু আছে, এবং বিটকয়েন ডবল টপ তৈরি করার পরে কিন্তু বিটকয়েন একটা ভালো ফল হয়েছে। তো আমার ক্ষেত্রে আমি গোল্ডে একটু বেরিশ আছি। গোল্ড যদি মোটামুটি ভাবে যদি নিউজ আসার আগে গোল্ড সাস্টেন হয়তো যদি 3560-এর উপর চলে যায় আজকে, আর 10 পয়েন্ট বেশিও না, যদি সাস্টেন করে কালকে আজকে 6টা পর্যন্ত সন্ধে, তাহলে গোল্ডে কিন্তু একটা ভালো বেরিশ মোমেন্টাম আসতে পারে। ইথিরিয়াম আর বিটকয়েনে কিন্তু একটা ভালো বাইং সিস্টেম, মানে বাইং হতে পারে। এবার যদি ইথিরিয়াম বাইং হয় কত দূর হবে, তো অ্যাপ্রক্সিমেটলি ইথিরিয়াম অন গোতে যদি ইথিরিয়ামে বাইং শুরু হয়, যদি ইথিরিয়াম এই লেভেলটা যদি ব্রেক না করায়, তাহলে ইথিরিয়াম অন গোতে প্রায় 4600-র উপরে সাস্টেন করবে কালকে 6টার পরে। তো যারা যারা ট্রেড করবে খুব সাবধানে করবে, এটা আমাদের জাস্ট একটা অবজারভেশন, নট এ কনফার্মেশন। আর বাকি ট্রেডিং মানেই হচ্ছে রিস্ক। আমাদের যেটা থাকবে সেটা আমরা ইনফরমেশন দিচ্ছি, বাকি আপনার স্টপ লস টার্গেট সবকিছু লাগে আপনার ইচ্ছা মতন আপনি ট্রেড করুন। তো থ্যাংক ইউ সো মাচ।